হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলেই সুস্থ আছো, ভালো আছো। আজকে আরও একটা সুন্দর মিনি ব্লগ আমি আমার রান্নাঘর থেকে স্টার্ট করলাম। আজ তো বাবা লোকনাথ পুজো। আচ্ছা, কার কার বাড়িতে বাবা লোকনাথ পুজো হচ্ছে কমেন্টে জানিও। আমি কিন্তু প্রত্যেক বছরই পুজো করি, তবে এবছর আর পুজো করতে পারলাম না। তার জন্য মনটা আমার খুব অস্থির হয়ে আছে। ছাড়ো, যা হবার নয় সেটা নিয়ে আর আফসোস করার কোনো মানে হয় না। চেষ্টা করব আগামী বছর অবশ্যই নিষ্ঠাভাবে পুজো করার জন্য। আজ দেখো কী রান্না করছে। একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে মাছ ভাজবো। মাছটা আমি জানি না কি মাছ, তবে মাছটা খেতে কিন্তু ভীষণ ভালো। আর মাছটা আমি রান্না করছি গাটি কচু দিয়ে, আর তার সাথে করছি মোচা ঘন্ট। কথাকে নিয়ে করতে অসুবিধা হবে বলে আগের দিনই মোচাটা আমি বেছে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আজ শুধু কুচিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো আমার হাতের অবস্থা। মোচা খেতে তো ভীষণই ভালো লাগে, তবে হাতের এই বাজে পরিস্থিতি দেখে ভীষণই খারাপ লাগে। বিশেষ করে হাতের নখগুলো দেখো কেমন কালো কুটকুটে হয়ে থাকে। মোচা কাটতে আমার ভীষণ ভয় হয়, কিন্তু কি করা যাবে, কাটতে তো হবেই, রান্না তো করতেই হবে। আর ওই যে বললাম আসছে বাবা লোকনাথ পুজো, আমি তো করতেই পারলাম না, তাই ভিডিও কলেই বাবা লোকনাথকে দেখে নমস্কার করে নিজের মনের প্রার্থনা জানালাম। তোমরা সকলে নমস্কার।